কোটা আন্দোলনে শুধু শিক্ষার্থী নয়, নিহত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। তাদেরই একজন ৪৫ বছর বয়সী আব্দুল গনি। রাজধানীর গুলশান ২-এর সিক্স সিজন আবাসিক হোটেলের কর্মচারী ছিলেন তিনি। ১৯ জুলাই সকালে উত্তর বাড্ডা থেকে কর্মস্থলে আসার পথে গুলিবিদ্ধ হন। শাহজাদপুর বাসতলা এলাকায় সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার ছেলে আলামিন শেখ ও ৬ বছর বয়সী মেয়ে জান্নাতকে যারা এতিম করেছে তাদের বিচার দাবি করেছে নিহতের স্ত্রী। শেখ মমিনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ সোহেল। কে জানতো ১৯ জুলাই ছিল আব্দুল গনির জীবনের শেষ দিন। ওই দিন কোটা আন্দোলনকারীদের উপর পুলিশ নির্বিচারে গুলি ছোড়ে। আব্দুল গনি মিছিল সমাবেশে যাননি, বাসা থেকে যাচ্ছিলেন তার কর্মস্থল গুলশান ২-এর সিক্স সিজন আবাসিক হোটেলে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। শাহজাদপুর বাসতলা পৌঁছানো মাত্র হঠাৎ মাথায় গুলিবিদ্ধ হন, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। স্বজনরা জানান, আব্দুল গনির মাথার ডান পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। পরিবারে আয়ের একমাত্র ব্যক্তি ছিলেন তিনি। এখন তার ২ সন্তান ও স্ত্রী চরম হতাশায় পড়েছেন। যে আমি নিঃস্ব হয়ে গেছি, আমার স্বামী নির্দোষ, কোনো দলের ভিতর নাই, কোনো রাজনীতিকের ভিতর নাই, সে সুজা সহজ সরল মানুষ। আর আমি আমার সংসারটা তার ইনকামে চলতো। সে এক নম্বর একজনই ছিল, সে সংসারের হাল ধরার মানুষ, টাকা পয়সা ইনকামের সেই ছিল, আর কেউ নেই। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়েটা ছোট, তার লেখাপড়া করো, ছেলের লেখাপড়া, ছেলেটা আয় পরীক্ষার্থী ছিল, তার লেখাপড়ার খরচ। আমার ছেলে যদি একটা কিছু চাকরি দিত বা একটা তার কাজের ইস্যু দিত, আমার সংসারটা বাঁচত, নাহলে আমি নিঃস্ব হয়ে গেছি। প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন যে আমার সংসারের অবস্থা খুবই খারাপ আর্থিক দিক দিয়ে। এখন আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করলে আমি আমার মা আর বোনকে নিয়ে সংসারটা চালাতে পারি। নিহত আব্দুল গনির বাড়ি রাজবাড়ী জেলা সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায়। প্রতিবেশীরা বলছেন, এই পরিবারটি এখন অথৈ সাগরে পড়েছে। একের তো আর কেউ নাই, মনে করেন এক বাপই ছিল কর্ম। ধরেন যে এই গন্ডগোলে মারা গেল, এখন তো বড় একটা মুসিবত। মনে করেন এগেরে দেখার মতন আর কেউ নাই। এখন তার 2টা বাচ্চা, হে তারপরে সংসারটা চলছে, সে 2টা বাচ্চা কিভাবে মানুষ কবি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওদের তো এখন দুরবস্থা, ঠিক আছে। এখন ওদের সংসার কে চালাবে, কি করবে? কারণ আমার কথা হলো যে যেভাবেই হোক, যাই হোক, আমি সরকারের কাছে এটা আবেদন যে আমার বাগিনের একটা সুব্যবস্থা করে দেয়, যাতে আমার বোন সবাই ভালোভাবে থাকতে পারে। উনি কারো আন্দোলনের ভিতর ছিল না, কোনো গ্যাঞ্জামের ভিতর থাকে নাই। উনি আইসি হাতাহিতে মানুষ, আমরা দেখছি ওনার চলন খালন সবকিছু। তার সংসারে ভরণ পোষণ করার কেউ নাই আর কি। সরকারের কাছে একটা আবেদন, তার জন্য একটা চাকরি বাকরি কিছু করে দেওয়ার চেষ্টা করে দিতে পারে। খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান AKM ইকবাল হোসেন অসহায় এই পরিবারের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান। আমরা জনপ্রতিনিধি, হয়তো আমি দেখলাম প্রধানমন্ত্রী অনেকে সাহায্য যদি ভালো। মাহমুদ সোহেল, কালবেলা।